আমি আমার নিজের কথাই যদি ভাবি তা আমার কাছে মনে হয় না যে কোটাটা যৌক্তিক না থাকাই ভালো মনে হয় ব্যক্তিগতভাবে। আবার যদি ভাবি যে পরিস্থিতিটা কি বাংলাদেশের, যেমন আমি এর ভিতরে 4 বার পাবলিক সার্ভিস কমিশনের ভাইভাতে গেছি, সেখানে দেখেছি 18 জন 15 জন 20 জন এক একবারে থেকেছে, তার ভিতরে একজন মহিলা পেয়েছি মাত্র, আবার একদিন পাইনি। কিন্তু এর আগে বেশ সংখ্যায় বেশি ছিল, কিন্তু এই কোটার বাতিল করার পরে মেয়েরা নাই। যদিও একই সাথে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই ইস্ট ওয়েস্টে, সেখানে দেখি মেয়েরা সংখ্যাগরিষ্ঠ, রেজাল্টও ভালো করছে, কিন্তু এখানে যেয়ে তাদেরকে পাচ্ছে না। খুব ইন্টারেস্টিং বিষয়। তো তাহলে আমি বলছিলাম যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা দরকার নেই, কিন্তু এখানে দেখছি যে যারা অনগ্রসর তাদের জন্য মনে হচ্ছে যে দরকার, কিন্তু সেটা কি কোটা দিয়ে বা অন্যভাবে সেটা পূরণ করা যায় কিনা আমার মনে হয় সম্ভব। মুক্তিযোদ্ধাদের সন্তান যারা আছে তাদের হয়তো রাজুকে প্লট বা অন্য জায়গায় অন্যভাবে তাদেরকে আরও কম্পেনসেট করা সম্ভব। আরেকটা কথা বলা হচ্ছে মেধা। মেধা বলতে কী বোঝায় আসলে? কিন্তু এই যে এটা হচ্ছে তার একাডেমিক অ্যাটেইনমেন্ট, একাডেমিক্যালি যে রেজাল্ট করছে সেটা। মেধা কিন্তু ডিফারেন্ট জিনিস, এর সাথে আরও এডিশন দরকার আছে অন্য জিনিস। শুধু মেধা যে এটা তা ঠিক না, কেউ অগ্রসর কেউ অনগ্রসর ফলাফলের দিক থেকে, তাই না? তো এই দুইটা বিষয় গেল। তৃতীয় বিষয়, আমি যদি শিক্ষার্থীরা যেটা বলছিল, এখন এটা কোর্ট থেকে রায় দিয়েছে, তাই তো? সরকার তো বাতিল করেছিল, সেটা অভিমান করে হোক বা চাপে পড়েই হোক, কিন্তু এখন কোর্ট থেকে রায় দিয়েছে, তারা বলছে সরকার করতে পারে। আমি তো দেখি সরকারের করার কোনো স্কোপই নেই, তার কারণ এটা বিচারাধীন বিষয়। আমার যেটা মনে হয় যে নরম কাঠে সুতোরের বলের মতো, তার কারণ দেখছি যে কন্টেম্পট অফ কোর্ট একটা আইন আছে, সেই আইনে এখানে বললে তো কোর্ট কন্টেম্পট করবে, তাদের ডেকে নিয়ে যাবে, ফাইন করতে পারে, জেলও দিতে পারে। সেই জন্যই সরকারের ঘাড়ে দিয়ে দিচ্ছে আমার যেমন হয়। আর সরকারও মনে করছে যে কেন আমাদেরকে দোষারোপ করছে, তাহলে পিছনে অন্য কোনো লোকজন আছে বা অন্য কোনো শক্তি আছে বা হাত আছে, সেটা মনে করাটা কিন্তু স্বাভাবিক। এখন আমার কাছে যেটা মনে হয় সমাধান থেকে, এটা যে আপিল করেছে, সরকারই তো আপিল করেছে, তার মানে কোর্টের রায়ের বিরুদ্ধে, সুতরাং সমস্যা কোথায়? সুতরাং এই অ্যাপিলে তারা পক্ষভুক্ত হতে পারে বা তারা লড়াই করতে পারে, খোঁজ রাখতে পারে। তারপরে অ্যাপিলেটে কি ডিসিশন হয়, ডিসিশন যদি পক্ষে যায় ভালো, যদি বিপক্ষে যায় তাহলে তারা রিভিউও করতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে এর একটা চাপ সৃষ্টি করছে রাস্তাঘাটে আগে থেকেই। হ্যাঁ, চাপ সৃষ্টি করলে যাতে কোর্ট যাতে পক্ষে দেয়। এখন সরকারের থিওরিটিক্যালি যদি আমি বলি, প্র্যাকটিক্যালিও তাই। সবাই আগে বলতো যে বিচার বিভাগ স্বাধীন হলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি দেখি ইতিহাস যদি দিকে তাকাই, 1916 সালে প্রথম এটা লখনৌ প্যাক্ট যখন হয়েছে, সেটাতে মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এক হয়ে যখন ইংরেজদেরকে চাপ সৃষ্টি করেছে, তখন তাদের একটা 6টা এজেন্ডার ভিতরে একটা ছিল বিচার বিভাগকে পৃথক করা। আর বাংলাদেশে এসে দেখলাম শেখ হাসিনার আমলে হয়েছে, কত বছর, কয়শো বছর গেছে, কিন্তু এর ভিতরে সেপারেট হলো বিচার বিভাগ। এখন আবার বিচার বিভাগ সেপারেট হয়েছে, এখন তাহলে সরকারের কাছে আবার এটা বলার কি দরকার? ওরা যেভাবে বলছে তাতে মনে হয় সরকার, বিচার বিভাগ সরকারের কথা মতো চলে, যে স্টাইল, যদিও সেটা বলছে না, কিন্তু তাই তো বোঝায় তাদের কথায়।